এই বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো কাল ছিল নববর্ষ এবং নববর্ষ উপলক্ষে আমার মা তৈরি করে নিয়েছিল বাসন্তী পোলাও। তো চলো রেসিপিটি শুরু করা যাক। পারফেক্ট বাসন্তী পোলাও তৈরি করতে প্রথমেই নিয়ে নিয়েছিল 500 গ্রাম মতন গোবিন্দভোগ চাল। চালটিকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিল। তারপর নিয়ে নিয়েছিল ড্রাই ফ্রুটসের মধ্যে রয়েছে বেশ খানিকটা কাজু বাদাম, বেশ খানিকটা কিশমিশ। আরও নিয়ে নিয়েছে গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে 3 থেকে 4টে মতন দারুচিনি, 8 থেকে 10টা এলাচ, 7-8টা লবঙ্গ এবং 2টো তেজপাতা। সঙ্গে নিয়ে নিচ্ছে 3 থেকে 4টে মতন কাঁচা লঙ্কা এবং 2 থেকে 3 ইঞ্চ মতো আদা। প্রথমে আদা আলাদাভাবে বেটে নেওয়া হচ্ছে, তারপর গোটা গরম মশলা থেকে হাফ মতো পেস্ট করে নেওয়া হচ্ছে। তারপরে মা নিয়ে নিয়েছিল একদম পিওর দেশি ঘি, যার পরিমাণ ছিল 100 গ্রাম। চলে যাচ্ছে মেন রান্নায়। নিয়ে নিল একটি বড় মাপের লোহার কড়া, তার মধ্যে একে একে দিয়ে দিল ঘি, গোটা গরম মশলা, তেজপাতা। সমস্তটা দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে নেবার পর দিয়ে দিচ্ছে কিশমিশ এবং কাজু বাদাম। কিশমিশ কাজু বাদাম হালকা করে ঘিয়ে ফ্রাই করে নেবার পর দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী নুন এবং 1.5 চা চামচ হলুদ গুঁড়ো। সবটা ভালোভাবে মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল। বন্ধুরা, কলাপাতার রেসিপিগুলি আপনাদের কেমন লাগে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। চাল দিয়ে বেশ খানিকক্ষণ হালকা করে মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছে আদা বাটা দিয়ে বেশ খানিকক্ষণ সবটা মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছে পরিমাণ মতন জল। আরও দিয়ে দিচ্ছে 3 থেকে 4টে মতন চেরা কাঁচা লঙ্কা। বন্ধুরা, তোমরা বাসন্তী পোলাও কি দিয়ে খেতে বেশি ভালোবাসো তাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো। আমার তো পার্সোনালি মাটন দিয়ে দারুণ লাগে। যাই হোক, জল ফুটে এলে দিয়ে দিয়েছিল পরিমাণ মতন চিনি এবং শেষে তৈরি করে রাখা গরম মশলা। তৈরি হয়ে গেল একদম ঝরঝরে পারফেক্ট বাসন্তী পোলাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।